পেসিমিস্টরা কি বলে? খালি। আর এক্সট্রিমিস্টরা কি বলে? পূর্ণ, অর্ধেক পূর্ণ। আর ইকোনমিস্টরা কি বলে জানো? তুই জানো, এটা আমি বলেছি বল। ইকোনমিস্টরা কি বলে বলো? গ্লাসের সাইজ পানিটা কতটুকু হলে ভালো? হ্যাঁ, তার মানে তুমি এখানে রিসোর্সের মিসইউজ করেছো, অ্যাবিউজ করেছো। তুমি যদি এতটুকু পানি রাখবে তাহলে গ্লাসটা তুমি ছোট করেই বানাতে, এবং এই একই রিসোর্স দিয়ে তুমি দুটো গ্লাস বানাবে। তাহলে এই যে ছোট্ট পার্থক্য বোঝাটা, এইটাই হচ্ছে সমস্ত পৃথিবীর, যাদেরকে উন্নত দেশ মনে করো, যারা বড় জায়গায় গিয়েছে, ইন্ডিভিজুয়াল হিসেবে যারা বড় হয়েছে, তারা আসলে ইকোনমিক্স পড়ুক বা না পড়ুক, তাদের ভেতরে একটা ইকোনমিক সেন্স কাজ করে, রাইট? এইবার আসো বিজনেস ওয়ার্ল্ডের জায়গাটা কোথায় গেছে। বিজনেস ওয়ার্ল্ডের জায়গাটা কোথায় ধরা খেয়েছে বলবো না, ডিফারেন্ট হয়েছে। মনে করো তুমি এক মগ কফি কিনতে গেছো, এইরকম একটা মগ, পুরো মগ জুড়ে কফি। এই কফিটার দাম হচ্ছে 50 টাকা, ঠিক আছে? এখানে আছে মনে করো 100 ml। এটা হচ্ছে একটা অর্ডিনারি কফি মগ এন্ড কফি ফর ইউ। এই জায়গাটায় বিজনেস ইনোভেশনের নামে, বিজনেস এন্ড ইনোভেশন আমরা পছন্দ করি, আমি কি করলাম, এই কফির মগটা সুন্দর করে ডিজাইন করলাম এইভাবে, এখানে কফি দিয়ে আমি বিক্রি করলাম। হ্যান্ডেলটা এরকম ভিতরে ঢুকে গেল, তাতে করে এই কফিটা এরকম একটা মগ যদি তোমার সামনে থাকে, এইটা না থেকে এইটা, তুমি কোনটা নেবে? এইটা নেবে। কিন্তু এইখানে এইটার দাম হচ্ছে মনে করো 200 টাকা, এবং কফি হচ্ছে মাত্র 30। কফি কিন্তু কম, মগ তো তুমি বাড়িতে নিয়ে যেতে পারবে না, পারবে? ঠিক আছে? এখন এই যে চতুরতা, কাস্টমারকে ঠকানো, এইটাও বিজনেস স্কুল হতে পারে। দ্য ডিসিশন ইজ ইয়োর্স। এখন এই বিজনেসটা তুমি কতদিন করতে পারবে? পৃথিবীর ইতিহাসে যে দেশগুলো উন্নত হয়েছে, তারা কেউই মানুষকে ঠকিয়ে ব্যবসা করার চিন্তা করে না। মানুষকে ঠকিয়ে যারা ব্যবসা করার চেষ্টা করেছে, তারা মুখে অনেক বড় বড় কথা বলেছে, অনেক মোটিভেশন দিয়েছে, বাট তারা যখন ইকোনমিক অ্যানালাইসিসে এই জায়গাটা ফেল করেছে, আর এই জায়গাটাকে যখন ডিরেল করেছে, তারা টেকেনি। কারণ ওটার মধ্যে প্রতারণা আছে না? হ্যাঁ, তুমি বলতে পারো প্রেজেন্টেশন, এইটা সেটা, ডেফিনেটলি। যেমন সকালে যখন নাস্তা করো, তখন যে সবজি খাও 20 টাকা, সেই একই সবজি বিকালবেলা রেডিসনে গিয়ে ভেজিটেবল স্যুপ হয়ে গেলে ওটাই তো 600 টাকা দিয়ে খাও। ডিপেন্ডস অন প্রসেসিং। তো আমি যদি কুকিং এর রেসিপির সাথে তোমাদেরকে চিন্তা করি, তোমরাও আমার কাছে রেসিপির মতো, তোমাদেরকে যদি আমি ডেভেলপ করতে পারি উইথ এ ব্রডার মাইন্ডসেট and liberal way of thinking so that you can grow up globally, নিজেকে ফিট ইন করতে পারবে। কয়েকদিন আগে আমি লিফটে যাচ্ছিলাম, নিচে 3 বার দাঁড়িয়ে আছি, ফেসবুকে আমি স্ট্যাটাস দিয়েছিলাম, 3 বার আমি উঠতে পারছি না, দেখছি যে প্রত্যেকবার ভরে ভরে আসছে। তারা সবাই শিক্ষক। 3 বারের মাথায় আমি চান্স পাইলাম, জিজ্ঞেস করলাম আপনারা কোথায় থেকে এলেন, কোথায় যাবেন? বলে স্যার আমরা দোতলা থেকে। আমি বললাম তার আগে কোথায় ছিলেন? বলে বাসা থেকে আসেন। তা বললাম কেন উপরে গেলেন? বলে স্যার সিট পাওয়া যায়। আমি দেখলাম আমার ছাত্ররাও একই কাজ করে। তার মানে আমরা আসলে চালাকি দিয়ে পৃথিবীটা জয় করার চেষ্টা করছি। একটা কথা মনে রেখো, চালাকি দিয়ে ইহকাল পরকাল কোনোটাই সাস্টেইনেবল হবে না। মানুষ মূলত হচ্ছে ক্ষমার যোগ্য, অতি সাধারণ, স্বাভাবিক, একটু বোকাশোকা টাইপের। সেই কারণে মানুষ নিজে না খেয়ে কুকুরকে খাওয়ায়, সেই কারণে মানুষ বিড়ালকে ভালোবাসে, প্রকৃতির সবকিছুকে ভালোবাসে, এবং যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তা আমাদেরকে রিচ করে, আমাদেরকে টাচ করে। সো দ্যাটস ইট। এইবার আসো তোমরা কি করতে পারো। তোমরা এত সুন্দর একটা কমিউনিটি, এতগুলো মানুষ এখানে যুক্ত হয়েছে, তোমরা অবশ্যই কিছু সেবা দিতে পারো। বহু মানুষের টাকা আছে, ইনভেস্ট করতে জানে না, খরচ করতে জানে না, কি করলে লাভ হবে ক্ষতি হবে এগুলো বোঝে না। দেখো, ইনভেস্টমেন্টের কথা বলে কিন্তু ওই যে MLS বিজনেস আলারা মানুষের টাকা নিয়ে চলে গেছে
ডেস্টিনি ইনভেস্টমেন্টের কথা বলেই ওই যে রাসেল যে ছেলেটা ই ভ্যালি কাজ করেছে, এটা আবার জাহাঙ্গীরনগরের ছাত্র ছিল, আমার এক সময় গুরু গুরু করতো। তা আমি দেখলাম যে ও যদি আমার গুরু বলে তাহলে তো আমি গুরু হয়ে গেলাম। তা আমি বললাম যে ভাই আমি মাপ চাই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমার দেখলে আমার মেজাজ খারাপ হয়, যে কোনো সময় মারতে দিতে পারে। তারপরে ধারের কাছে আসি। যাই হোক, তোমাদেরকে এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে তুমি চতুরতা দিয়ে জীবন কাটাবে নাকি তোমার সরলতা দিয়ে জীবনটা কাটাবে। এই জায়গাগুলো তুমি যদি মাথায় রাখো, তোমরা যদি সত্যিকারের মানুষকে তার ইনভেস্টমেন্টের জন্য কনসালটেন্সি করো, হেল্প করতে পারো। যেমন এনার্জি সেক্টরে এই কনসালটেন্সি দেওয়ার জন্য আমার ছাত্ররা অলরেডি ট্রিপলি বা এই ইঞ্জিনিয়ারিং এ যারা আছে তারা মার্কেটে নেমে গেছে। এই যে আমি তোমাদেরকে দিলাম, এটা একটা কনসালটেন্সি দিলাম না? এরপরে এখানে ধরো ওই যে ওইখানে আবার স্টিকার পেপার লাগিয়েছে, এইটা ট্রান্সপারেন্ট, ওইটা স্টিকার পেপার না নাকি? না, আলো আসছে। এনিওয়ে, ওইখানে হয়তো ওই যে দেখো কতগুলো কাগজ রেখেছে বলে আলোটা পুরো আসছে। তোমাদের মনে রাখতে হবে যে আগামী পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে খাবার, পানি আর জ্বালানি। খাবার, পানি আর জ্বালানি, এই দুটার জন্যই পৃথিবীতে যুদ্ধ, বিগ্রহ, কষ্ট এগুলো বাড়তে থাকে। কাজে জ্বালানি নিরাপত্তা আমাদের দরকার, সেটা করতে হলে ওখানে কাজ। আর তারপরে যদি আসে বা সব মিলিয়ে যদি আসে, পৃথিবীতে এখন সবচেয়ে ভয়ঙ্কর উইপেন হচ্ছে মানুষ এবং অমানুষ, মনুষ্যত্ব। আমি অর্থনৈতিক ছাত্র হিসেবে বুঝি যে কোন জিনিসটার দাম বেশি বলো তো? মাটির দাম কম, গোল্ডের দাম বেশি, কেন? মাটি অ্যাভেলেবল, রাইট? আর ওটার স্কারসিটি আছে, নট অ্যাভেলেবল। তো যেটা অ্যাভেলেবল কম সেটার দাম বেশি। তো পৃথিবীতে এখন সবচেয়ে বেশি হাহাকার কিসের জন্য? সব জ্বালানি ওটা তো আছে। পৃথিবীতে এখন সবচেয়ে বেশি হাহাকার হচ্ছে ভালো মানুষের, যে মানুষের মতো মানুষ পাওয়া যাচ্ছে না। মানুষ বাটপার হয়ে গেছে, টাউট হয়ে গেছে, চালাক হয়ে গেছে, ঠকবাজ হয়ে গেছে। তাহলে তুমি যদি তার মধ্যে একটা ভিন্ন মানুষ হও, তাহলে তোমার মার্কেট ভ্যালু আগামী দিনে সবচেয়ে বাড়বে। ইভেন তুমি যদি আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বলো, আমার বক্তব্য ব্যক্তিগত দায়িত্ব নিয়ে একদম সহজ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিজনেসটা হচ্ছে বিজনেস পিপলদের বিজনেস। কিন্তু শিক্ষক হিসেবে আমি তোমাদেরকে বলতে পারি না যে তুমি এখনই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অ্যাসাইনমেন্ট দাও, তুমি এটা করো সেটা করো, কারণ তাতে করে তোমার মগজ অসাড় হয়ে যাবে। যেমন একটা দেহ ব্যায়াম করে ক্যালোরি বার্ন করে করে মাসল তৈরি করে, শক্ত হয়, ব্রেনও হয়। তুমি ব্রেনকে খাটিয়ে খাটিয়ে তুমি যদি ব্রেনকে প্রস্তুত না করো, এক সময় তুমি অথর্ব হয়ে যাবে, তোমাকে আর লাগবে না, মেশিন দিয়েই সব হবে। এটা হচ্ছে বিজনেস পিপলদের বিজনেস স্ট্র্যাটেজি টু ক্রিয়েট স্টুপিড জেনারেশন ফর নেক্সট। কোন দোকানদার কোন চালাক কাস্টমার পছন্দ করে? কোন রাজনীতিবিদ কোন বোল্ড মানে সাপোর্টার পছন্দ করে? কোন শিক্ষক বেশি প্রশ্ন করা ছাত্র পছন্দ করে? না। We all are looking for stupid young people in front of us, and that's why be careful who you are and how you are becoming. আমি তোমাদেরকে চালাক চতুর হতে বলছি না, আমি তোমাদেরকে বুদ্ধিমান হতে বলছি, কারণ ওটা তোমার আছে। কর্মক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার আর শিক্ষা ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার কখনো এক হতে পারে। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় চুরি হচ্ছে চ্যাট জিপিটি। অন্যের ডকুমেন্টকে প্রসেস করে করে আরেকজনকে করে দিচ্ছে। এটা আমার কথা না, এটা হচ্ছে নম চমস্কির কথা।